যার সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু ওনার উপরে দরুদ জ্ঞাপন করেন না, জিবরাইল আমিন বললেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, ধ্বংস হোক। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আর যারা এই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ জ্ঞাপন করেছেন তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত অবতীর্ণ হয়েছে। আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সকলে। সম্মানিত উপস্থিতি, আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আমাদেরকে কবরে কয়টি প্রশ্ন করা হবে বলেন তো কেউ একজন? আপনারা সকলেই সমস্বরে বলেছেন আমাদেরকে কবরে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু আমি মিশকাতের 131 নম্বর হাদিস বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উক্ত হাদিস থেকে বুঝতে পেরেছি আমাদেরকে কবরে 4টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে বলেন তো দেখি? এতদিন কি তাহলে আমরা ভুল জানতাম? কথা কি বুঝতেছেন আমার? কবরে কয়টি প্রশ্ন করা হবে? আচ্ছা, এখনো বলতেছেন 3টি। আমরা সকলেই জানি, আমাদের হুজুররা শিখিয়েছেন, ওয়াজ মাহফিলে বক্তব্য হয় যে কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু তা নয়, কবরে আমাদেরকে 4টি প্রশ্ন করা হবে। আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম মিশকাতুল মাসাবির 131 নম্বর হাদিস। হাদিসটি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে 4টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন কি? সকলেই জানি তোমার রবকে। আমি সংক্ষেপে আলোচনা করতেছি, তোমার রবকে। তারপরে বলা হবে যে তোমার দিন কি, তাই তো বলা হবে নাকি? তারপরে বলা হবে মাহাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটি সম্পর্কে কি জানো যে তোমাদের নিকটে প্রেরিত হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টি প্রশ্ন সম্পর্কে কারো কি অজানা রয়েছে? আছে কি কারোর? একটু উত্তর করতে হবে। তার মানে তোমার রবকে, তোমার দিন কি এবং ওই ব্যক্তি সম্পর্কে বলো যে তোমাদের নিকটে প্রেরিত হয়েছিল। এই 3টি প্রশ্ন সকলেই জানি। তাহলে 4 নাম্বার প্রশ্ন কি করা হবে জানার প্রয়োজন আছে কিনা? আছে। 4 নাম্বার প্রশ্ন, ফায়াকুলানে লাহু, 2জন যে ফেরেশতা এখানে অবতীর্ণ হবে, মুনকার আর নাকির, ওনারা দুজনে তাকে প্রশ্ন করবে যে মা ইউদরিক, তুমি এটা কিভাবে জানলে? 4 নাম্বার প্রশ্ন কি? 4 নাম্বার প্রশ্ন কি? তুমি এটা কিভাবে জানলে? তখন যে উত্তর দেবে সে যদি মুমিন হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তখন সে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি আর জেনেছি। কথাটা কি সবার স্পষ্ট হয়েছে? তার মানে আপনি এই পৃথিবীতে থাকতে মহান রবের কোরআন এবং সহিহ হাদিস থেকে পড়াশোনা করেছেন কিনা, অর্থাৎ আপনি একজন মুতাআল্লিম কিনা, একজন ছাত্র কিনা, একজন শিক্ষার্থী কিনা, কোরআন এবং হাদিসের সেই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান আলোচক শায়েখ হাফেজ কারি মাওলানা তাওহীদ লাহোরী। এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য, 8 নং আলমবিদিতর ইউনিয়ন পরিষদ। প্রধান পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর মহানগর শাখা ও চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশন গঙ্গাচড়া রংপুর। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদের ইলমে আমলে বারাকা দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কবরে 4টি প্রশ্ন করা হবে। আজকে থেকে আমরা জানতে পারলাম তো। আপনার হুজুরদের বলবেন যে হুজুর তো রেফারেন্স সহ বলেছে কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের উত্তর যদি কেউ না দেয় তাহলে এক পাও নড়াচড়া করতে পারবে না। আপনারা কি জানেন কিয়ামতের মাঠে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? কেউ জানেন? তার মানে আজকে প্রসঙ্গ পেয়েছি। এখানে তো অনেক হুজুর রয়েছেন, আলেম ওলামাও রয়েছেন। আমি ওনাদের সম্মানার্থে বলছি না যে আপনারা বলেন, কিন্তু আপনাদেরকে বলছি কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে হাদিসটি মিশকাতে রয়েছে
5197 নম্বরে, তিরমিজিতে রয়েছে 2416 নম্বরে, সিলসিলাতুস সহিহায় রয়েছে 946 নম্বরে, সহিহুল জামিতে রয়েছে 7299 নম্বরে, সহিহ তারগিব ওয়াত তারহিবে রয়েছে 128 নম্বরে। একবার আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের মাঠে কোন আদম সন্তান এক পাও নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের আনসার না দিয়ে, আনটিল হি ইজ আস্কড 5 থিংস, 5 কোশ্চেনস। অন্তত পক্ষে তাকে 5টি প্রশ্ন করাই হবে, তাকে 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে, 5টি প্রশ্নের উত্তর দিয়ে তাকে নড়াচড়া করতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার কথা? কয়টা প্রশ্ন? জোর হলো না? সম্মানিত উপস্থিতি, প্রথম যে প্রশ্নটা করা হবে, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। প্রথম প্রশ্ন, তোমার জীবন কিভাবে তা অতিবাহিত করেছো। নাম্বার 2, তোমার যৌবনকাল কিভাবে তা ক্ষয় করেছো। নাম্বার 3, তোমার সম্পদ কিভাবে তা উপার্জন করেছো। নাম্বার 4, কোথায় তা ব্যয় করেছো। নাম্বার 5, তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। 5টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করতেছি। সম্মানিত উপস্থিতি, আমার কাছে মনে হয় যে আমরা যে জীবনটা অতিবাহিত করি খেল তামাশায়, আমরা মনে হয় আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতেছি। কথা বলেন ঠিক কিনা? জীবন কি? জীবন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে, এই জীবনের উত্তর দিয়ে আমাদেরকে নড়াচড়া করতে হবে। নাম্বার 2, যৌবনকাল, পিক টাইম আমাদের জীবনের। এই যৌবনকালের উন্মাদনায় আমরা অনেক খারাপ কাজ করি কিনা বলেন তো ভাইয়েরা? করি। এই যৌবনকালের হিসাব দিতে হবে। সম্পদ, মেয়েকে সম্পদ দেই না, ছেলেকে দেই, অন্যের আল ঠেলে আমি সম্পদ উপার্জন করেছি, ঘুষ খেয়ে হারাম খেয়ে সম্পদ উপার্জন করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি এটা ঠিক হয়, তাহলে আপনি সম্পদ কোন পথে উপার্জন করেছেন আপনাকে জবাবদিহি করতে হবে সেদিন কিয়ামতের মাঠে মহান রবের নিকটে। আবার এই সম্পদটা আপনি কোথায় ব্যয় করেছেন? আপনি আজকে এই মাহফিলের জন্য ব্যয় করেছেন, মাশাআল্লাহ খুব ভালো। আপনি দান সাদাকা করেছেন, খুব ভালো। মসজিদের জন্য ব্যয় করেছেন, খুব ভালো। কিন্তু আপনি যদি এই টাকাটা গান বাজনার ক্ষেত্রে, অন্য অশ্লীল কাজের ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কথা বলেন তো। তার মানে সম্পদ কোথায় ব্যয় করেছেন এই সম্পর্কে প্রশ্ন করা হবে, আর এর উত্তর দিয়েই আমাদেরকে নড়াচড়া করতে হবে। নাম্বার 5, আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি এই সম্পর্কে প্রশ্ন করা হবে। এখানে আমি একটু হাত উঠাবেন। 5 ওয়াক্ত সালাত ফরজ কে কে জানি না, একটু হাত উঠাবেন। আপনি জানেন না 5 ওয়াক্ত নামাজ ফরজ? সবাই জানেন? সবাই জানি আমরা ফরজ? জানি কারা কারা একটু হাত ওঠান। আমি একটা কথা বলি, হাত উঠিয়ে রাখেন, উঠিয়েই রাখেন। 5 ওয়াক্ত সালাত যে ফরজ, এই সালাতটা ফরজ, এই সম্পর্কে আমাদের কি করা হবে বলেন তো দেখি? প্রশ্ন করা হবে। আমি যদি উত্তর দিতে না পারি, আমি জানতাম সালাত ফরজ কিন্তু আমি ফজরে ঘুমিয়ে থেকেছি, মসজিদে যাইনি, হাতগুলো নামান। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই 5টা প্রশ্ন অনুযায়ী আমরা কিভাবে প্রিপারেশন নিব, হাউ উইল উই প্রিপেয়ার আওয়ারসেলফ, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রবের সঙ্গে আমাদের কি সাক্ষাৎ হবে? সাক্ষাৎ হবে? কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? সম্মানিত উপস্থিতি, মহান রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা এই বিষয়ে সাহাবে কেরামের মনে যখন সংশয় সন্দেহ এসেছিল, ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন রাসূল বলছি সকলেই কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন? বলেন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন বুখারীতে ৭৪৩৭ নম্বরে, সহিহুল মুসলিমে ২৯৬৮ নম্বরে। যে হাদিসটি আপনারা সহিহ তারগিব ওয়াত তারহিবে পেয়ে যাবেন ৩৬০৯ নম্বরে, আবু ইয়ালাতে পেয়ে যাবেন ৬৬৮৯ নম্বরে। যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে পেয়ে যাবেন ৪৬৪২ নম্বরে। উক্ত হাদিসটি মিশকাতে আপনারা পেয়ে যাবেন ৫৫৫৫ নম্বরে। একবার আল্লাহু আকবার বলা যাবে? সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাবো? কাকে দেখতে পাবো? কিয়ামতের মাঠে আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি শব্দ যেটা নাম অথবা বালা একটিও বললেন না। বললেন না যে নাম, হ্যাঁ তোমরা দেখতে পাবে, অথবা বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে, এরকম কোনো উত্তর দিলেন না। তাহলে কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, হাল তুদারুনা ফি রুয়াতি শামসি ফি যাহিরাতি লাইসাত ফি সাহাবাতিন। Do you have any difficulty in saying the sun on midday there are no clouds? দ্বীপ প্রহরের সময় মেঘমুক্ত আকাশে সূর্যকে দেখতে তোমাদের কোনো প্রকারের সমস্যা হয় নাকি? আপনারা বলেন তো সমস্যা হয়? অর্থাৎ দ্বীপ প্রহরের সময়, মনে করেন 12টার সময় সূর্যকে যদি দেখি মেঘমুক্ত আকাশে, সূর্যকে দেখতে কোনো প্রকারের সমস্যা হয়? এই সূর্য কিন্তু এখান থেকে দূরত্ব হচ্ছে 13,95,95,785 কিলোমিটার, 13 কোটি অথবা 14 কোটি কিলোমিটার দূরত্ব। কিন্তু দ্বীপ প্রহরের সময় সূর্যকে দেখতে আমাদের কোনো প্রকারের সমস্যা হয় নাকি? ইকরাম উত্তর দিচ্ছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো প্রকারের সমস্যা হয় না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতার বাদরি লাইসা ফি সাহাবাতিন। পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদকে দেখতে তোমাদের কি কোনো প্রকারের সমস্যা হয় নাকি? হয় সমস্যা? কোনো সমস্যা হয় না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না আমাদের কোনো প্রকারের সমস্যা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বললেন না যে হ্যাঁ তোমাদের রবকে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদারুনা ফি রুয়াতি রাব্বিকুম ইল্লা কামা তুদারুনা ফি রুয়াতি আহাদিহিমা। একবার আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দ্বীপ প্রহরের সময় মেঘমুক্ত আকাশে সূর্যকে দেখতে, পূর্ণিমার রাতে মেঘমুক্ত আকাশে চাঁদকে দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয়, সেদিন তোমাদের প্রভুকে দেখতে এতটুকু সমস্যাও হবে না। তার আগে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, অর্থাৎ আল্লাহর কসম করে বললেন, সেদিন মহান রবকে দেখতে আমাদের কোনো প্রকারের সমস্যা হবে না। দেখেন, একজন বান্দার সাথে মহান রবের সাক্ষাৎ হবে। মহান রব ওই বান্দাকে বলবেন, আইফুল আলাম উকরিমকা ওয়া উসাউইদকা ওয়া উসাউইসকা ওয়া উসাক্কিরু লাকাল খায়লা ওয়াল ইবলা ওয়া আদারকা তার আসওয়াতা রাবাউ। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আমি কি তোমাকে সম্মান দান করিনি? আমি কি তোমাকে একটি সম্প্রদায়ের নেতা বানিয়ে দেইনি? আমি কি তোমাকে রমণী দান করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া এবং উটকে অনুগত করে দেইনি? আমি তোমাকে যে সম্প্রদায়ের নেতা বানিয়ে দিয়েছিলাম, সেই সম্প্রদায় থেকে তুমি কি 1/4 সম্পদ ভোগ করনি? কথা কি বোঝা যায়? বোঝা যায়? তার মানে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলতেছেন যে আমি কি তোমাকে সম্মান দান করিনি? আমি কি তোমাকে একটা সম্প্রদায়ের নেতা বানিয়ে দেইনি? তারপরে বললেন, আমি কি তোমাকে রমণী দান করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া এবং উটকে অনুগত করে দেইনি? আমি তোমাকে যে সম্প্রদায়ের নেতা বানিয়ে দিয়েছিলাম, সেই সম্প্রদায় থেকে কি তুমি 1/4 সম্পদ ভোগ করনি? আমি এখানে একটি কথা শুধু বলে রাখতে চাই, ঘোড়া এবং উট আমাদের জন্য অনুগত। আমরা এখন মোটরসাইকেল অথবা সাইকেল মনে করতে পারি। আচ্ছা, মোটরসাইকেল এবং সাইকেল আমাদের জন্য অনুগত কিনা বলেন তো দেখি। এই অনুগত কি? সাইকেলের ব্রেক, প্যাডেল এগুলো ঠিক আছে জন্যই অনুগত, না কে অনুগত করে দিয়েছেন? কে অনুগত করে দিয়েছেন? একটু আওয়াজ দেওয়া যাবে? কে অনুগত করে দিয়েছেন? আপনাদেরকে আমি একটা কথা শোনাই। এখানে অনেক মুরব্বী বাবাজান রয়েছেন, বয়স্ক ভাইয়েরা রয়েছেন, অনেকেই রয়েছেন এখানে। আমফান দেখেননি আপনারা? ছিডর দেখেননি? ফণি দেখেননি? নার্গিস দেখেননি? আচ্ছা, আমাদের যে মোটরসাইকেলগুলো রয়েছে, আপনি এখান থেকে মনে করেন যে বেদগাড়ি যাবেন,
যদি অপোজিট থেকে বাতাস বহমান বেশি হয়, আপনি মোটরসাইকেল ড্রাইভ করে যেতে পারবেন? একটু আওয়াজ করে বলেন, যেতে পারবেন? সাইকেল চালিয়ে যেতে পারবেন? তার মানে বাতাসটাকে চতুর্দিকে ব্যালেন্স করে রেখেছেন কে বলেন তো দেখি? না করলে আমরা কি এই যানবাহনগুলো চালাতে পারতাম? যানবাহন উল্টিয়ে অপর দিকে নিয়ে যেত না? বাতাসের শক্তি কি একটু শোনেন। 1923 নম্বর হাদিস, মিশকাতের যে হাদিসটি রয়েছে 3369 নম্বরে, তিরমিজিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদ ফা খালাকাল জিবাল ফাহাদা বিহা আলাইহা ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল। একবার আল্লাহু আকবার বলেন তো সকলেই। মহান রব যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীটা তখন নড়াচড়া করতে লাগলো। পৃথিবী কি করতে লাগলো বলেন তো দেখি? কেন নড়াচড়া করলো? কারণ পৃথিবীর বেশিরভাগ অংশই ছিল পানি। বেশিরভাগ অংশ কি? এখনো পৃথিবীর 4/3 অংশ হচ্ছে পানি। 4/3 অংশ কি? পানি। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ সহকারে শোনেন। মহান রব তখন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়কে পেরেক সদৃশ পৃথিবীর উপরে স্থাপন করে দিলেন। পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতাগণ আশ্চর্য হয়ে গেল। তখন ফেরেশতাগণ বলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল? হ্যাভ ইউ এনি ক্রিয়েশন হুইচ ইজ স্ট্রঙ্গার দেন মাউন্টেন হিল? ফেরেশতাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, পাহাড়ের শক্তি অনেক না? পৃথিবীর নড়াচড়া বন্ধ করে দিয়েছে না? কথা বুঝতে পারছেন তো? ফেরেশতাগণ বললেন যে, হে আল্লাহ, তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই পাহাড়ের থেকেও শক্তিশালী? পাহাড়ের থেকে শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি বলতে পারবেন কেউ? কি সেটা বলেন তো? বাতাস নাকি? ছেলেরা বলতেছে বাতাস। তখন মহান রব বললেন, নাম, হ্যাঁ আছে, আল হাদিদ, তা হচ্ছে লোহা। তা হচ্ছে কি বলেন তো ভাইরা? লোহা। লোহা কেন শক্তিশালী? লোহা জাতীয় জিনিস দিয়ে পাহাড়কে ধসিয়ে ফেলা যায়। পাহাড়কে ধসিয়ে ফেলা যায় কিনা বলেন তো দেখি? আবার ফেরেশতাগণ বললেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ? তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই লোহার থেকেও শক্তিশালী? আছে নাকি কোন সৃষ্টি বলতে পারবেন কেউ? কি সেটা? আগুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ইল। ছেলেটা সঠিক অ্যানসার দিয়েছে। কারণ কি বলেন তো? কারণ আগুন দিয়ে লোহাকে গলিয়ে ফেলা যায়। আবার বললেন, হে মহান রব, তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই আগুনের থেকেও শক্তিশালী? আছে নাকি? সেটা কি বলেন তো? মাশাআল্লাহ। আবার বললেন, হে মহান রব, তোমার এমন কোন সৃষ্টি আছে যা এই পানির থেকেও শক্তিশালী? আছে নাকি? কি সেটা বলেন তো? পিছন থেকে আওয়াজ দেন, কি সেটা? আচ্ছা, বাতাস। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, বাতাস কেন শক্তিশালী? লক্ষ লক্ষ কোটি কোটি টন পানিকে উল্টিয়ে পাল্টিয়ে অপর দিকে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার মানে শক্তিশালী হচ্ছে পাহাড়। তার থেকে শক্তিশালী আগুন। তার থেকে শক্তিশালী আবার ফেরেশতাগণ জিজ্ঞাসা করছেন, হে রব, তোমার কি এমন কোন সৃষ্টি আছে যা এই বাতাসের থেকেও শক্তিশালী? আর বাতাসের থেকেও শক্তিশালী আছে নাকি? কি সেটা বলো? মানুষ। মাশাআল্লাহ। মানুষের মধ্যে, তবে তার কোয়ালিটিটা অন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, when a child of Adam donates something by his right hand but his left hand doesn't feel. আল্লাহু আকবার বলবেন না একবার? যখন কোনো আদম সন্তান এত গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত টেরও পায় না, সেই লোক হচ্ছে এগুলোর থেকেও শক্তিশালী। আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন যে এগুলোর থেকে কেমনে শক্তিশালী? কার থেকে শক্তিশালী বলেন তো দেখি? যার গোপন দানের অভ্যাস আছে, কার থেকে শক্তিশালী বলেন তো দেখি? পাহাড়, তারপরে লোহা, আগুন, পানি, বাতাস, এগুলোর থেকে শক্তিশালী। কেমনে শক্তিশালী বলেন? এই যে যার গোপন দান করার অভ্যাস রয়েছে, ওই ব্যক্তি শক্তিশালী। কেমনে শক্তিশালী একটু শোনেন, তাহলে মনোযোগ লাগান। পাহাড় ধসে মানুষ মারা যায় কিনা? ট্রেনের নিচে পড়ে মানুষ মারা যায় কিনা? আগুনে পুড়ে মানুষ মারা যায় কিনা?
তারপরে হচ্ছে যে পানিতে পড়ে মানুষ মারা যায় কিনা, তারপরে বাতাসে এই যে ঘূর্ণিঝড় আমফান, ছিডর, নার্গিস, ফণি এগুলো রয়েছে, এগুলোতে মানুষ মারা যায় কিনা। অনেকের বাড়িতে আগুন লাগে, লাগে না? মহান রব ওই ব্যক্তিকে যার গোপন দান করার অভ্যাস রয়েছে তাকে এই 5টি জিনিস থেকে নিরাপদ রাখবেন। একবার আল্লাহু আকবার বলবেন না? তার মানে পাহাড় ধসে মারা যাবে না, লোহা জাতীয় জিনিসে মারা যাবে না, আগুনে পুড়ে মারা যাবে না, পানিতে পড়ে মারা যাবে না, এই ফণি, নার্গিস, সিডর, মহসিন এগুলোতে সে মারা যাবে না। এগুলোর থেকে শক্তিশালী দ্বারা তাই বোঝানো যায়। কথা বুঝতে পেরেছেন কি? অতএব যার বাড়িতে আগুন লাগে, যার বাড়ির সন্তান পানিতে পড়ে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, ওই লোক যেন গোপন দান করে। কি করে বলেন তো দেখি? গোপন দান। তাহলে বাতাস কোনগুলোর থেকে শক্তিশালী এটা আমরা কি বুঝতে পেরেছি? আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি? ওই যে মিশকাতের 5555 নম্বর হাদিস, একজন বান্দার সাথে মহান রবের কি হয়েছে বলেন তো দেখি? সাক্ষাৎ হয়েছে। মনে আছে তো? পয়েন্ট মনে আছে না? আছে। মহান রব তাকে কি বললেন? যে আমি কি তোমাকে সম্মান দান করিনি? আমি কি তোমাকে একটি সম্প্রদায়ের নেতা বানিয়ে দেইনি? আমি কি তোমাকে রমণী দান করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া এবং উটকে অনুগত করে দেইনি? আমি তোমাকে যে সম্প্রদায়ের নেতা বানিয়েছিলাম সেই সম্প্রদায় থেকে তুমি কি 1/4 সম্পদ ভোগ করোনি? এই কথাটি বললেন মহান রব ওই বান্দাকে। ওই বান্দা উত্তর দিচ্ছেন, বালা ইয়া রব, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাকে এগুলো দান করেছিলেন। তখন মহান রব ওই বান্দাকে বলবেন, আফাযানান্তা আন্নাকা মুলাকিয়া, তুমি কি চিন্তা করেছিলে, এই চিন্তা ভাবনা কি তোমার ছিল যে তোমার সঙ্গে আজকে আমার সাক্ষাৎ হবে? তখন ওই বান্দা উত্তর দিবে, লা ইয়া রব, আমার এটা চিন্তা ভাবনা ছিল না। তখন মহান রব ওই বান্দাকে বলবে যে ফাইন্নী আনসাকা কামা নাসিতানি, তুমি পৃথিবীতে আমাকে যেভাবে ভুলেছিলে আজকে আমি তোমাকে সেভাবেই ভুলে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনাদের বোঝা যায়? বোঝা যাচ্ছে? তাহলে মহান রব কিয়ামতের মাঠে ওই বান্দাকে ভুলে থাকবে যে বান্দা আজকে ইশার সালাত পড়েনি, ফজরের সালাত পড়েনি, যে বান্দা আজকে হালাল হারাম এগুলো বেঁচে চলে না, ওই বান্দাকে ভুলে থাকবে। কথা কি আমার বুঝতে পেরেছেন সকলেই? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় এক ব্যক্তিকে, বান্দাকে মহান রব আবার সেম কোশ্চেনগুলো করবে। ওই বান্দাও উত্তর দেবে হ্যাঁ, কিন্তু ওই বান্দাও চিন্তা করে নাই মহান রবের সাথে সাক্ষাৎ হবে। তৃতীয় এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে মহান রবের। তৃতীয় ব্যক্তিকে সেম কথাগুলো বলবে, আমি কি তোমাকে অমুক অমুক এই জিনিসগুলো দান করিনি? তখন তৃতীয় বান্দা উত্তর দেবে, মহান রব আমানতু বিকা ওয়া বিকিতাবিকা ওয়া বিরুসুলিকা ওয়া সাল্লাইতু ওয়া সুমতু ওয়া তাসাদদাকতু ওয়া ইসনি বিখাইরি মাস্তাতা। তৃতীয় যে বান্দা রয়েছে সে বলবে, হে মহান রব, আমি কি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার উপরই মেনে নিয়েছিলাম, তোমার আসমানি কিতাবের উপরই মানে নিয়েছিলাম, তোমার রাসূলগণের উপরই মানে নিয়েছিলাম, এবং আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, এই কথা, এবং দান সাদাকা করেছি। তৃতীয় ব্যক্তি কি উত্তর দিবেন বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি, এখানে বসার আপনারা কি ফজিলত জানেন? এখানে বসার ফজিলত, এখানে বসার ফজিলত হচ্ছে মহান রব বলেন, যে ব্যক্তি কোনো জালসায় ইসলামী মাহফিলে বসে এবং সভা শেষ হওয়া পর্যন্ত সেখানে বসে থাকে, আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, তাহলে মহান রব বলেন আমি তার পূর্বের যে পাপগুলো রয়েছে সেগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মহান রব বলেন তার যে পূর্বের পাপগুলো রয়েছে এই পাপগুলো আমি নেকিতে রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমল কি? বসতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, এই শেষ পর্যন্ত থাকতে হবে, এটি হচ্ছে আমল। সম্মানিত উপস্থিতি, দেখেন কঠিন কথা আসতেছে, জটিল কথা আসতেছে। তৃতীয় ব্যক্তি বললেন যে মহান রব, আমি তো তোমার প্রতি ঈমান এনেছিলাম, আসমানি যে কিতাব রয়েছে এগুলোর প্রতি ঈমান এনেছিলাম, তোমার রসুলগণের প্রতি ঈমান এনেছিলাম। এ মহান রব, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, দান সাদাকা করেছি। মহান রব ওই বান্দাকে বলবে, দেখেন যে তুমি এখন এখানেই থেমে যাও, আমি তোমার জন্য সাক্ষী উপস্থিত করব। ওই তৃতীয় ব্যক্তি মনে মনে ভাববে, এখানে কে এমন আছে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? তখন মহান রব তার মুখে সিল মোহর মেরে দিবেন। কি করবেন বলেন তো দেখি?
সিলমোহর মেরে দেবে, তার মানে তালা মেরে দেবে। তালা মেরে দেওয়ার পর তার যে ফাকিদ আছে, তার যে লাহম আছে, তার যে এদাম আছে, তার কাঁধ, হাড় এবং উরুকে মহান রব বলবে তোমরা যে পৃথিবীতে আমলগুলো করেছিলে সেগুলো বলে দাও। তখন তাদের যে এই কাঁধ, উরু এবং মাংস পৃথিবীতে যা করেছিল তা তারা বলে দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে। ওই তৃতীয় ব্যক্তি যে বলেছিল যে হে মহান রব আমি এই ভালো কাজগুলো করি, তৃতীয় ব্যক্তি ছিল মুনাফিক। তৃতীয় ব্যক্তি কি ছিল বলেন তো দেখি? মুনাফিক, মিথ্যা কথা বলেছিল। আজকে যদি আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, আর কিয়ামতের মাঠে মহান রবকে যদি বলি হে মহান রব না না আমি তোমার প্রতি ঈমান এনেছিলাম, আমি তো ভালো ভালো কাজ করেছি, আমরা কি পার পেয়ে যাব নাকি? বলেন তো দেখি, পার পেয়ে যাব? পিছন থেকে পার পেয়ে যাব? একসঙ্গে সকলেই একটু উত্তর দেবেন। যদি উত্তর না দেন তাহলে আলোচনা করতে একটু কষ্ট হবে। সকলেই মাশাআল্লাহ খুব ভালোভাবে রেসপন্স করতেছেন, এটি আলোচনাটাকে আরো প্রাণবন্ত করে তুলবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিয়ামতের মাঠে মহান রবের সাথে সাক্ষাৎ হবেই হবে, তাই কিনা বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি, সহিহুল মুসলিমের 2969 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 7358 নম্বরে রয়েছে, সহিহ আল জামিতে 8134 নম্বরে রয়েছে, যে হাদিসটি সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 3612 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি আবু ইয়ালাতে 3977 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি শুআবুল ঈমানে 265 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি মিশকাতুল মাসাবিতে 5554 নম্বরে রয়েছে। একবার আল্লাহু আকবার বলা যাবে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। কি করলেন বলেন তো ভাইরা? হেসে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাল তাদরুনা মিম্মা আদহাকু, তোমরা কি জানো আমি কেন হেসে দিলাম? তোমরা কি জানো আমি কেন হেসে দিলাম? এখানকার কেউ জানেন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হেসে দিয়েছিলেন? আমি তো হাদিসের রেফারেন্স নাম্বার বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কে ভালো জানেন বলেন তো দেখি? ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, একজন বান্দার সাথে তার রবের যে সাক্ষাৎ হবে এই ঘটনাটা আমার মনে পড়ে গেল, তাই আমি হেসে দিলাম। তাই আমি কি করলাম ভাইরা বলেন তো দেখি? প্রশ্ন দিয়েছে, এটা পরে আমি কথা বলবো, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে একসঙ্গে ইনশাআল্লাহ তাআলা। তবে আমি আমার আলোচনার মাঝখানে এটা কথা বললে ইয়া হবে না, ডিস্টার্ব হবে, মানে আলোচনাটার গতানুগতিক থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু, একজন বান্দার সাথে রবের সাক্ষাৎ হবে এই ঘটনাটা মনে পড়ে আমার, আমি হেসে দিলাম। তার মানে হাসির ঘটনা আছে নাকি? ওই বান্দা মহান রবকে বলবে হে মহান রব আলাম তুজরিনি মিনাজ জুলমি, হে মহান রব তুমি কি আমাকে জুলুম থেকে নিরাপত্তা দান করনি? মহান রব কি কারোর উপরে জুলুম করতে পারে বলেন তো দেখি? মহান রব জুলুম নিজের জন্য হারাম করে দিয়েছেন। জুলুম নিজের জন্য কি করেছেন বলেন তো দেখি? হারাম করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 24 নম্বর হাদিস, যে হাদিসটি আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন মহান রব থেকে, অর্থাৎ এটি হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি হারামকে আমার নিজের জন্য, জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। মহান রব কি বললেন বলেন তো দেখি? নিশ্চয়ই জুলুমকে আমি আমার নিজের জন্য হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং এই জুলুমকে আমি তোমাদের জন্য হারাম করেছি। ফালা তাযালামু, অতএব তোমরা ডু নট অপ্রেস ওয়ান অ্যানাদার, তোমরা একে অপরের উপর জুলুম করো না। একে অপরের উপর কি করো না? জুলুম করলে তার শাস্তি কি হতে পারে বলেন তো দেখি? কি হতে পারে বলেন তো? দেশে থাকা হবে না। কি থাকা হবে না বলেন তো দেখি? দেশে থাকা হবে না, পালিয়ে যেতে হবে। যারা জুলুম করেছে তাদের আজ ভয়াবহ পরিণত কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন কিনা তাওহীদের জনতা?
তার মানে জুলুম করা যাবে না কারোর উপরে। যদি আপনি কারোর উপরে জুলুম করেন এর শাস্তি আপনাকে পৃথিবীতে পেতেই হবে, আর যদি পৃথিবীতে নাও পান তাহলে কিয়ামতে আপনাকে পেতেই হবে। ওই জুলুমের জন্য আপনাকে জুলুম করা হবে, এমনকি আপনাকে সব দিয়ে দেওয়া, আপনার সব ওই লোককে দিতে হবে, অথবা আপনার সব না থাকলে ওই ব্যক্তির আপনার পাপ নিতে হবে। কথা কি বুঝতেছেন আমার? জুলুম এত একটি খারাপ জিনিস, মহান রব জুলুম নিজের জন্য কি করেছেন? হারাম করেছেন। ওই যে ওই হাদিসে আবার আমরা ফিরে যাই, 5554 নম্বর হাদিস মিশকাতের, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই বান্দা মহান রবকে কি বললেন? হে মহান রব, তুমি কি আমাকে জুলুম থেকে নিরাপত্তা দান করোনি? মহান রব বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তখন ওই বান্দা বললেন যে, হে মহান রব, আজ এই কিয়ামতের মাঠে আমি আমার বিরুদ্ধে আমার আপনজন ব্যতীত অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না। তখন মহান রব তাকে বলবেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদান ওয়া বিল কিরামিল কাতিবিন শুহুদান, আজকে তোমার নিজের সাক্ষী এবং কিরামান কাতিবিনের যে সাক্ষী রয়েছে এটি তোমার জন্য যথেষ্ট হবে। আমাদের দুই ঘরে কে রয়েছে বলেন তো দেখি? কিরামান কাতিবিন, তাদের কি নাম? কিরামান কাতিবিন মানে কি বলেন তো দেখি? কেউ বলতে পারবেন কিরামান কাতিবিন মানে কি? সামনের লোকজন ফেরেশতা, মালাক মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা। মাশাআল্লাহ, বলেছেন কি কিরামান, এই শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন লেখক দ্বয়, সম্মানিত লেখক দ্বয়। তার মানে দুইজন সম্মানিত লেখক রয়েছেন, এই দুইজন সম্মানিত লেখক আমাদের যে দোষ গুণগুলো রয়েছে এগুলো লিখতে থাকেন। তার মানে তার সাক্ষ্য এবং নিজের সাক্ষ্যই আমাদের জন্য কি হবে বলেন তো দেখি? যথেষ্ট, যথেষ্ট হয়ে যাবে। তখন ওই বান্দার মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং বলা হবে যে তোমার যে কৃতকর্ম রয়েছে সেই কৃতকর্মগুলো বলে দাও। তখন ওই বান্দা তার কৃতকর্মগুলো বলে দেবে যেগুলো পৃথিবীতে করেছিল। ওই বান্দা তখন তার মুখকে ফান কুন্না কুনতু নাদিলু বুউদান লাকুন্না ওয়াসুকান ফান কুন্না কুনতু নাদিলু, ওই বান্দার যে মুখমণ্ডল রয়েছে স্বাভাবিক অবস্থায় ফেরত দেওয়া হবে। কথা খুব পয়েন্টগুলো মনে রাখেন। ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে মুখ বন্ধ করে দিয়ে, হে বান্দা তুমি কি করেছিলে এগুলো বলো। অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার হাত, পা, কাঁধ, উরু, হাড় সব কিছুই বলে দেবে তাদের কৃতকর্ম সম্পর্কে। পরবর্তীতে তার মুখটাকে স্বাভাবিক অবস্থায় ফেরত দেওয়া হবে। যখন স্বাভাবিক অবস্থায় ফেরত দেওয়া হবে তখন ওই বান্দা বলবে, বউদান লাকুন্না ওয়াসুকান ফাআনকুন্না কুনতু নাদিলু, তোরা দূর হ, তোদের ধ্বংস হোক হে হতভাগা অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমি তোমাদের জন্যই তো আমার রবের সঙ্গে ঝগড়া করেছিলাম, বিতর্ক করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কেন হারাম খাই বলেন তো দেখি? প্রথম কেন আমরা হারাম খাই বলেন? আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আমরা যাতে ভালোভাবে খেতে পারি, অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আমাদের তরতাজা থাকে, সেজন্যই তো হারাম পথে আমরা উপার্জন করি, তাই বলেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? সম্মানিত উপস্থিতি, এজন্যই আমরা কিন্তু আজকে হারাম পথে এই উপার্জন করতেছি। তার মানে এখান থেকে বোঝা যায় মহান রবের সাথে সাক্ষাৎ হবে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই সেদিন কিন্তু সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে মহান রব বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তাদের মুখমণ্ডলে সিলমোহর মেরে দেওয়া হবে এবং তাদের হাত এবং তাদের পা সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। অতএব আপনি আজকে যে খারাপ কাজ করতেছেন, আমি আজকে খারাপ কাজ করতেছি, আমার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। কে সাক্ষ্য দিবে বলেন তো ভাইয়েরা? আমার হাত পা সাক্ষ্য দেবে। আবার সূরা নূরের 24 নম্বর আয়াতে মহান রব বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতিহিম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জবান, তাদের হাত, তাদের পা, তাদের কৃতকর্ম সম্পর্কে। অতএব আপনারা জেনে রাখুন, আজকে যে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খারাপ কাজ করি এগুলোই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে ছেলেটা একজন ভাইয়ের মাথায় বাড়ি মারতেছে, আজকে যে ছেলেটা কোনো দলীয় দাপটে অন্য কারোর উপর জুলুম করতেছে, এই হাত দ্বারা থাপ্পড় মারলো, লাঠি দ্বারা লাঠি চার্জ করলো, এই হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এখান থেকে স্পষ্ট হয় আমাদের সাথে রবের সাক্ষাৎ হবে। এখন আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে হাদিসটি বুখারীতে রয়েছে 1413 নম্বরে, 1417 নম্বরে, 3595 নম্বরে, 6023 নম্বরে, 6539 নম্বরে, 6540 নম্বরে, 6563 নম্বরে, 7443 নম্বরে, 7512 নম্বরে। একবার আল্লাহু আকবার বলা যাবে? সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটি অনেক লং। আমাদের সাথে মহান রবের সাক্ষাৎ হবে, কোনো দোভাষীর প্রয়োজন হবে না এবং কোনো প্রকারের পর্দা থাকবে না। পর্দা মানে কি? একজন বেগানা নারীর সঙ্গে কথা বলতে হলে মাঝখানে পর্দা দিতে হয়, এরকম পর্দা থাকবে না। আর কোনো দোভাষীরও প্রয়োজন নেই। এখানে যদি একজন ফরেইনার আসে who can't able to understand Bengali, you need a translator if you communicate with him. কথা বলেন ঠিক কিনা? যদি একজন ফরেইনার আসে, এখানে ইংল্যান্ড থেকে আসে, যে বাংলা বুঝতে পারে না, আপনি যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনার একজন ট্রান্সলেটর লাগবে না? দোভাষীর প্রয়োজন হবে না? আপনার কাছ থেকে বাংলাটা শুনে উনি ইংলিশ করে দেবে ওই ফরেইনারের কাছে, ফরেইনার আবার ইংলিশ বলবে, উনি ওইটার বাংলা করে আপনাকে বোঝাবেন। কিন্তু মহান রবের সাথে আমার এবং আপনার সাক্ষাৎ হবে। প্রিয় মাতৃভূমির লোকজন, প্রিয় উপজেলার লোকজন, আমি আপনাদেরকে জানাতে চাই কোনো প্রকারের পর্দা এবং দোভাষী থাকবে না। তখন মহান রব ওই বান্দাকে প্রশ্ন করবে, আমি কি তোমাকে সম্পদ দান করিনি? ওই বান্দা উত্তর দেবে, হ্যাঁ ইয়া রব, অবশ্যই তুমি আমাকে সম্পদ দান করেছিলে। দ্বিতীয় প্রশ্ন করবে মহান রব, আমি কি তোমার নিকটে রসুল প্রেরণ করিনি? আলাম উরসিল ইলাইকা রসুলান, আমি কি তোমার নিকটে রসুল প্রেরণ করিনি? ওই বান্দা উত্তর দেবে, হ্যাঁ মহান রব, আপনি আমাদের নিকটে রসুল প্রেরণ করেছিলেন। দুটি প্রশ্ন পাশাপাশি, একটু বুঝেন। একটা সম্পদ দান করিনি, বান্দা বললেন হ্যাঁ। আবার বললেন তোমার নিকটে রসুল প্রেরণ করিনি, বান্দা বললেন হ্যাঁ। দুটি প্রশ্ন পাশাপাশি দ্বারা বোঝা যায় আপনাকে যে সম্পদ দান করেছিলেন মহান রব, সেই সম্পদ কোথায় কোথায় বন্টন করতে হবে, কোথায় কোথায় দান সাদাকা করতে হবে, এই বিষয়ে কি রসুল তোমাকে নির্দেশনা দেয়নি? কথা কি বুঝতে পেরেছেন? ওই বান্দা একটু মনটা নরম করে শুনেন। ওই বান্দা এরপরে তার ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, ওই বান্দা আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তার বাম দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। 7512 নম্বর হাদিস বুখারীর, যে হাদিসটি তিরমিজিতে 2415 নম্বরে রয়েছে, ইবনে মাজাহর 185 নম্বরে রয়েছে। ওই হাদিস থেকে বোঝা যায় ডান দিকে তাকালে সে তার আমল দেখতে পাবে, বাম দিকে তাকালে সে তার আমল দেখতে পাবে, আর একদম মুখমণ্ডলের সামনেই সে আগুন দেখতে পাবে। তার মানে ডান দিকে আগুন, বাম দিকেও আগুন, সামনেও আগুন, আগুন আর আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা বলে দিলেন, ফালিয়াত্তাকিয়ান্নান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এই আগুন থেকে নিজেদেরকে বাঁচাও একটি খেজুর দানের মাধ্যমে হলেও। হে সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় গঙ্গাচড়ার মানুষজন, আলম্বিতিতরের মানুষজন, আপনারা শুনুন, একটা খেজুর দানের মাধ্যমে হলেও আমরা কিন্তু জান্নাত পেতে পারি। একটা খেজুর দানের মাধ্যমে হলে আমরা কিন্তু জান্নাত পেতে পারি। এই খেজুরের অনেক পাওয়ার, এই খেজুরের কি অনেক পাওয়ার। একটা পাওয়ার শোনাবো একটা পাওয়ার। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি সহিহ তারগিব ও তারহিবের 950 নম্বরে রয়েছে। উক্ত হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্নাল্লাহা লা ইউরাব্বি লিআহাদিকুমুত তামরাতা ওয়াল লুকমাতা কামা ইউরাব্বি ফালুহু আও ফাসিলাহু হাত্তা ইয়াকুনা মিসলু উহুদ। একবার আল্লাহু আকবার বলবেন না? বললেন, তোমরা যে একটা খেজুর অথবা এক লোকমা খাদ্য আল্লাহর পথে দান করো, এটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করতে থাকেন। আল্লাহ তাআলা পেলে পুষে কি করতে থাকেন বলেন তো দেখি? বড় করতে থাকেন। যেমনই ভাবে তোমাদের কেউ গরুর বাছুর, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চাকে প্রতিপালন করতে থাকে, এমনই ভাবে মহান রব তোমাদের এক লোকমা খাদ্য অথবা একটা খেজুর যেটা দান করেছিলেন, এটাকে পেলে পুষে বড় করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? উহুদ পাহাড় কি এতটুকু? বিশাল বড়, বিশাল
বড়। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7.5 কিলোমিটার, আর এটার উচ্চতা হচ্ছে 1.077 কিলোমিটার। এত বড় উহুদ পাহাড়, এত পরিমাণ সওয়াব দেন। শুধু তাই নয়, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই যে মুরব্বী চাচা সুবহানাল্লাহ বললো, সুবহানাল্লাহর ফজিলত জানেন? সুবহানাল্লাহর ফজিলত হচ্ছে যে তামলাউল মিজান মা বাইনা সামাই ওয়াল আরদ ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলেন তো। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের যে ফাঁকার স্থান রয়েছে তা সবে পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলে তাও সবে পরিপূর্ণ হয়, অথবা আলাদা আলাদা করে বলে যে শুধু আলহামদুলিল্লাহ অথবা শুধু সুবহানাল্লাহ, তাহলেও এই আসমান এবং জমিনের ফাঁকা স্থান সবে পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমাদের মহান রবের সাথে যে সাক্ষাৎ হবে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন নেই। আমাদেরকে মহান রবের সাথে সাক্ষাৎ হবে, কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে বলেন তো দেখি? 5টা প্রশ্নের উত্তর দিতে। কিভাবে তুমি অতিবাহিত করেছো? নাম্বার 2, যৌবন কিভাবে তুমি ক্ষয় করেছো? নাম্বার 3, সম্পদ কোথা থেকে তুমি উপার্জন করেছো? নাম্বার 4, সম্পদ কোথায় তুমি ব্যয় করেছো? নাম্বার 5, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। হে উপস্থিতি, আপনার জীবন কিভাবে সাজাবেন আমি কয়েকটা কথা এখানে বলে দেই। খুব গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আমি কি কোনো কেচ্ছা কাহিনী বলেছি? কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? ইনশাআল্লাহ তাআলা ফজর পর্যন্ত যদি এভাবে চলতে থাকে, কোরআন হাদিস ছাড়া কোনো কেচ্ছা কাহিনী বলবো না। যেটা একদম সহি কথা, রেফারেন্স দিয়েই ইনশাআল্লাহ কথা বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের ব্যাপারে জীবনটা কতটুকু, আমাদের জীবনটা কতটুকু এইটা একটু বোঝেন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আপনারা মিশকাতে পেয়ে যাবেন 5156 নম্বরে। উক্ত হাদিসটি আপনারা তিরমিজিতে পাবেন 2323 নম্বরে। উক্ত হাদিসটি আপনারা ইবনে মাজায় পেয়ে যাবেন 4108 নম্বরে। এই হাদিসের মধ্যে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরাতের তুলনায় এই পার্থিব জীবন, এই পৃথিবীর বয়স হচ্ছে এতটুকু। তোমাদের কেউ তার আঙ্গুল একটা সমুদ্রের মধ্যে প্রবেশ করাক অথবা উঠিয়ে দেখুক সে কতটুকু পানি উঠাতে পেরেছে। আঙ্গুলের মধ্যে যতটুকু পানি লেগে আছে এটা হচ্ছে পৃথিবী, আর এই মহাসমুদ্র এটা হচ্ছে আখিরাত। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাদের কি বুঝাতে পেরেছি আমি? আপনি একটা মহাসমুদ্রের মধ্যে আঙ্গুল ঢোকান, ঢোকানোর পরে পানি উঠান, আঙ্গুলের মধ্যে 1 ফোঁটা পানি অথবা পানির একটা চিহ্ন আছে, তাই কি না? এই পানির চিহ্নটা হচ্ছে পৃথিবী। এই পানির চিহ্নটা কি? পৃথিবী, শুরু থেকে শেষ পর্যন্ত। আর আখিরাত কতটুকু বলেন তো দেখি? সমুদ্রের পানি সবগুলো। অতএব এই অল্প একটু সময়, অল্প একটু সময় আমাদের কিভাবে ব্যয় করতে হবে বলেন তো? অ্যাকর্ডিং টু আই অফ ইসলাম, ইসলামের অনুশাসন অনুযায়ী আমাদেরকে ব্যয় করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আমাদের এই জীবনটা কোথায় আমরা ব্যয় করতেছি, কার পিছনে ব্যয় করতেছি, কিভাবে ঘুরতেছি, কিভাবে চলতেছি, এই বিষয়ে কিন্তু আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু কথাটুকু আরেকটু ভালো করে বুঝুন। আমরা সময়ের ব্যাপারে সব থেকে বেশি উদাসীন থাকি। যে হাদিসটি আপনারা বুখারীতে পেয়ে যাবেন 6412 নম্বরে। উক্ত হাদিসটি তিরমিজিতে এসেছে 2304 নম্বরে, ইবনে মাজায় এসেছে 4170 নম্বরে। উক্ত হাদিসটি মিশকাতে এসেছে 5155 নম্বরে। হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার আল্লাহু আকবার বলা যাবে? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি কাসীরুম মিনান নাস আস-সিআতু ওয়াল ফারাগ। মানুষ 2টি জিনিসের ব্যাপারে সবথেকে বেশি উদাসীন থাকে। কয়টা জিনিসের ব্যাপারে? নি'মাতানি কাসীরুম ফিহিমা মিনান নাস আস-সিআতু ওয়াল ফারাগ
দুটি জিনিসের ব্যাপারে মানুষ সব থেকে বেশি উদাসীন থাকে। একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসরতা। সুস্থতা কি? আমরা এখন সুস্থ রয়েছি। কি রয়েছি বলেন তো দেখি? সুস্থ রয়েছি, এটা নিয়ে আমরা বেশি উদাসীন থাকি। যেমন আমি যদি সুস্থ থাকি তাহলে কি করি? গান বাজনা, বাদ্যযন্ত্র, ঘোরা ফেরা, আত্মীয়র বাড়ি যাওয়া, হয়তোবা অন্য অন্য কাজ আমরা করি। কিন্তু এই সুস্থতা মহান রবের একটি বড় নিয়ামত, এটি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে অবসরতা। এখন ধান লাগানোর মৌসুম চলছে না আপনাদের এলাকায়? ধান লাগানোর আগে কিছুদিন আমরা ফ্রি ছিলাম না? ফ্রি ছিলাম তো। এই ফ্রি থাকা এই সময়টুকুকে আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? আল্লাহর পথে কাজে লাগাতে হবে। কোথায় কাজে লাগাতে হবে বলেন তো দেখি? কোথায় কাজে লাগাতে হবে? আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস সহিহুল জামিতে 177 নম্বরে রয়েছে, যে হাদিসটি মিশকাতের 5170 নম্বরে রয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ স্বরূপ, নসিহত স্বরূপ 5টি কথা বললেন। কয়টা কথা নসিহত স্বরূপ বলেন তো দেখি? 5টি কথা বললেন, যে 5টি জিনিস আসার পূর্বে তুমি 5টি জিনিসকে সব থেকে বেশি প্রাধান্য দাও। আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে বলেছেন। আমি আর কোনো এখন থেকে আরবি আর বলবো না, শুধু বাংলাগুলো বলে আপনাদেরকে বুঝিয়ে দেই। সম্মানিত উপস্থিতি, 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি প্রাধান্য দিতে বললেন। নাম্বার 1, তোমার যৌবনকাল বৃদ্ধ অবস্থা আসার পূর্বে। নাম্বার 2, তোমার সুস্থতা অসুস্থতা হওয়ার পূর্বে। নাম্বার 3, তোমার সচ্ছল অবস্থা অসচ্ছলতা আসার পূর্বে। নাম্বার 4, তোমার অবসর সময়কে ব্যস্ততা আসার পূর্বে। নাম্বার 5, তোমার জীবনকে মৃত্যু আসার পূর্বে। কয়টা জিনিসকে প্রাধান্য দিতে হবে বলেন তো দেখি? 5টা জিনিসকে প্রাধান্য দিতে হবে। এখানে দেখেন, যৌবনকালকেও প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। আর মৃত্যু আসার পূর্বেই কাকে প্রাধান্য দিতে হবে বলেন তো দেখি? এই জীবনটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যুবকদের যেহেতু প্রোগ্রাম, যুবকদের সম্পর্কে দ্বিতীয় যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আমাদেরকে দিতে হবে, যৌবনকাল কিভাবে তুমি তা ক্ষয় করেছো, অতিবাহিত করেছো, এই সম্পর্কে কিছু কথা আমার বলা প্রয়োজন বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, এই যুবকদের জন্য প্রথম যে প্রথম নাসিহাটা আমার হচ্ছে পড়াশোনা করতে হবে, ইলম অর্জন করতে হবে। কি করতে হবে বলেন তো দেখি? ইলম অর্জন করতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে মহান রব বলেন যে তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অতঃপর মহান রবের নিকটে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইলম অর্জন করতে হবে। এজন্য ইলম অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি, যেন আমি এই বিশ্বকে শাসন করতে পারি, বিশ্বকে আমি যেন চ্যালেঞ্জ করতে পারি। আমাকে শুধু কোনটা ইলম অর্জন করতে হবে বেশি মেজর? কোরআন এবং হাদিস। কোনটা বেশি মেজর বলেন তো দেখি? কোরআন এবং হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতের 2115 নম্বরে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমেই কোন জাতিকে উন্নত করেন, আর যে জাতির কোরআন নেই তাকে অবনত করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল কোরআনের আলো কোথায় জ্বালো বলেন তো দেখি? আল কোরআনের আলো সংসদে জ্বালো, এর বিকল্প কোনো স্লোগান নেই। ঘরে ঘরে অনেক জ্বালিয়েছি, অনেক দাওয়াত দিয়েছি। যদি আজকে এই কোরআনের আলো যদি আমরা সংসদে জ্বালাতে পারি, আজকে যে বেহায়াপনা দিবস, বেলাল্লাপনা দিবস গিয়েছে, আমি একটা বই লিখতেছি, এসো আল্লাহর পথে। আমি ওই বইয়ের একটি পৃষ্ঠা 14 ফেব্রুয়ারির দিনে লিখতেছিলাম, কয়েকটা পৃষ্ঠার মধ্য থেকে একটা পৃষ্ঠা আমি কাঁদতে কাঁদতে হন্য হয়ে যাই যে আজকের যে যুব সমাজের অধপতন। আজকে যদি আমরা 14 ফেব্রুয়ারির দিনে দেখি, সেদিন শুক্রবার ছিল। সম্মানিত উপস্থিতি, বিকালবেলা তারা কিভাবে ঘুরতেছে ফেরতেছে, পার্কের মধ্যে যাচ্ছে, রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছে, কর্ণম্বে বিষয়রা, তারা উৎসুক জনতা, তারা উৎসাহ ফিল করছে, তারা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যদি ইসলামের অনুশাসন, এই কোরআন যদি সংসদে থাকতো, কোরআন যদি সংবিধান হতো, তাহলে এই যে পার্কগুলো রয়েছে, এই যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে, যেখানে অকারেন্স হয়, যেখানে অশ্লীলতা হয়, যেখানে বেহায়াপনা হয়, যেখানে জেনা বিচার হয়, এগুলো বন্ধ হতো কিনা বলেন তো দেখি?
সম্মানিত উপস্থিতি, কেন বলছি? হে যুবক ভাই, তুমি আমার কাছ থেকে একটা নসিহত শুধু শোনো। তোমার ক্লাসে যদি 20 জন বন্ধু থেকে ইন্টারমিডিয়েটে 19 জনেই প্রেম করে, তুমি ভালো সভ্য একটা ছেলে, তুমি কোনো ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছো, তুমি প্রেম করো না। তোমার 19টা বন্ধুই তোমাকে বলে শুধু যে কি রকম একটা ছেলে, একটা প্রেম করতে পারে না। কথা বলেন, কথা বলে কিনা? পরিবেশ আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা পরিবেশ ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। যখন আপনি আপনার মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসায় পাঠিয়েছেন, যদি 20টা বান্ধবীর মধ্যে 19টাই প্রেম করে, 19টা তাকে শুধু বলবে যে বান্ধবী তুমি একটা প্রেম করতে পারো না, তখন সে মানসিক ডিপ্রেশনে ভুগবে এবং চিন্তা করবে একটা ছেলের সঙ্গে প্রেম করতে বান্ধবীদেরকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও। কথা বলেন ঠিক কিনা? অতএব পরিবেশ যদি ভালো থাকে, স্কুল কলেজ মাদ্রাসাগুলো যদি এই কোরআনের আইন চলে, প্রত্যেকটা ক্লাসে যদি কোরআন এক পারা করে অথবা কিছু পৃষ্ঠা করে পড়ানো হয়, হাদিস যদি পড়ানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি পড়ানো হয়, তাহলে বলেন ওই ছাত্রছাত্রীগুলো কি ইসলামের অনুশাসন মেনে চলবে কিনা? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, আমি যুবকদের জন্য বলতে চাই, হে যুবক, তোমাকে কোরআনের শিক্ষা এটাকে মেজর বানাতে হবে। তারপরে তোমাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে আয়ত্ত করতে হবে। বিশ্বকে শাসন করার জন্য, তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তুমি যদি অন্য দেশের কাউকে বোঝাতে চাও, তাহলে তোমার ইংলিশের প্রয়োজন আছে, আর এই কোরআন বোঝানোর জন্য তোমার আরবির প্রয়োজন আছে। এটা এতটুকুতেই থাকলো যুবকদের জন্য। দ্বিতীয় নাসিহা, হে যুবক, তুমি সৎসঙ্গী নির্বাচন করো। কি সঙ্গী নির্বাচন করো? সৎসঙ্গী নির্বাচন করো। সংক্ষেপে বলছি, বিয়ে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা গুণ দেখতে বলেছেন বলেন তো দেখি? কেউ বলতে পারবেন? কয়টা গুণ দেখতে বলেছেন? 4টা গুণ দেখতে বলেছেন। কথাটা উত্তরটা ভুল, উত্তরটা ভুল। আমরা এগুলোর অনুবাদ করতে গিয়ে ভুল করি, এই জন্য এটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণত মানুষ বিবাহ করে বংশ দেখে, সৌন্দর্য দেখে এবং অর্থ দেখে আর দিন দেখে। কি কি বললাম বলেন তো দেখি? সৌন্দর্য, বংশ, অর্থ আর একটা দিন। এই 4টা দেখে সাধারণত মানুষ বিবাহ করে। সাধারণত কি করে? সাধারণত কি করে? বিবাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ দিন, তোমরা দিনকেই প্রায়োরিটি দাও। কাকে প্রায়োরিটি দাও বলেন তো দেখি? দিনকেই প্রায়োরিটি দাও। সৎ সঙ্গী যদি থাকে, আপনি যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে চান, আপনি যে কোনো ভালো ভালো কাজ করবেন, আপনি তাকে পাশে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আর সৎ বন্ধু নির্বাচন করতে হবে। কাকে নির্বাচন করতে হবে বলেন তো দেখি? সৎ বন্ধু নির্বাচন করতে হবে। যে হাদিসটি বুখারীতে 2101 নম্বরে রয়েছে, আবু দাউদের 4831 নম্বরে রয়েছে, হাদিসটি মিশকাতের 5010 নম্বরে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাদের অনেকে হাদিসটি সম্পর্কে জানেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার কামারের মতো। কার মতো বলেন তো দেখি? আতর বিক্রেতার কামারের মতো। আতর বিক্রেতা যদি আপনার বন্ধু হয়, আতর বিক্রেতা কি হয় বলেন তো দেখি? বন্ধু হয়, তাহলে আতর বিক্রেতা কিছু আতর এমনিতে ফ্রি দেবে, অথবা থাকতে থাকতে কিছু আতর ক্রয় করে নেবে, অথবা আতরের সুগন্ধ পাবেই পাবে। কথা কি আপনারা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, শেখ সাদী রাহিমাহুল্লাহর একটা ফার্সি কবিতা ছিল, যে কবিতার বাংলা অনুবাদ করেছেন হবিবুর রহমান। ওখানে একটা উক্তি রয়েছে কবিতার মধ্যে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই উক্তিটি কারা কারা শুনেছেন বলেন তো দেখি? কারা কারা শুনেছেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সবাই শুনেছেন না? এটার ব্যাখ্যা কি জানেন? এইটার ব্যাখ্যা হচ্ছে, কবি হবিবুর রহমান তিনি তার বন্ধু সহ একদিন পুকুরে গোসল করতেছিলেন। আমাদের যুবক ভাইরা করি না আমরা এগুলো? পুকুরে গোসল করতেছিলেন, তো বন্ধুর মধ্যে বন্ধুর দুষ্টামি হয় না? পানি ছিটে মারে, আবার কাদা তুলে মারে। বোঝন চল তো মোর কথা, না বুঝলে এক না কন? বোঝন চল? তা শোনো, মুই ভালো করি কং এক না। তা এই যে কবি আছে, কবি আর বন্ধু একসাথে গোসল করে চল। তো কবির বন্ধু একটা মাটি তুলিয়া ঢেল মারছে। কথা বুঝেন চল নাকি? ঢেল মারছে, শরীরের মধ্যে লাগছে। তা কাদো মাটি এগুলো কি দুর্গন্ধ, গন্ধেবার কথা না? কিন্তু দেখে চল সুগন্ধ। কি দেখতেছে বলেন তো দেখি? সুগন্ধ। কেউ বলতে পারবেন কেন সুগন্ধ এই কাদাটা? তদন্ত করে দেখা গেল ওই কাদাটুকু ছিল সুগন্ধযুক্ত একটা ফুলের গাছের নিচে। কথা বোঝা যায়?
সুগন্ধযুক্ত ফুলের গাছের সংস্পর্শে এসে দুর্গন্ধযুক্ত কাদাও সুগন্ধতে পরিণত হয়েছে। কথা বোঝা যায়? অতএব আপনি যদি আতর বিক্রেতাকে বন্ধু বানান তাহলে তার কাছ থেকে কিছু সুগন্ধ পাবেন, অথবা আপনি আতর ক্রয় করবেন, অথবা বন্ধু বলবে বন্ধু একটু আতর নাও, ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? আর কামার যদি আপনার বন্ধু হয় তাহলে আপনার কাপড়কে পুড়িয়ে দেবে, অথবা আপনি একটা দুর্গন্ধ বা উৎকট গন্ধ একটা পাবেন। ওই কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মানিত উপস্থিতি, এখান থেকে যেটা বোঝা যায় আমাদেরকে অবশ্যই সৎসঙ্গী নির্বাচন করতে হবে, বিবির ক্ষেত্রে হোক আর বন্ধুর ক্ষেত্রে হোক। আমার সময় একেবারেই কম দিয়েছিল, যতটুকু বলেছি। আমাকে যদি না, যেহেতু আসেন নাই, আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি উপজেলা আমির মাওলানা মোহাম্মদ নাইবুজ্জামান। উনি একজন অ্যাডভোকেট, ওনাকে অনেকেই চেনেন, আপনারা চেনেন না? উনি খুব জনপ্রিয় লোক। আমাকে হয়তো আপনারা চেনেন না। আজকের মাহফিলের আমি আলোচক, বগুড়া থেকে এসেছি, এতটুকুই জানেন, তাই তো নাকি? আমার পরিচয় কি জানেন? অন্য কোনো পরিচয়? আচ্ছা, জানলে থাক, পরে আর একটা দাওয়াত দিব। সম্মানিত উপস্থিতি, যুবকদের জন্য আমি আরো অনেকগুলো নাসিহা নিয়ে এসেছি। একটা হচ্ছে যে আমাদের এলমে কি করতে হবে বলেন তো দেখি? এলমে আমাদেরকে দাপটশালী হতে হবে। আর 2 নম্বর হচ্ছে সৎসঙ্গী নির্বাচন করতে হবে। নাম্বার 3, আমরা যতটুকু সময় পাবো এই সময়ের মধ্যে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী কি? ইবাদত বন্দেগী যদি আপনি আল্লাহর পথে ব্যয় করেন, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করে থাকেন, এটিও একটি ইবাদত বন্দেগীর শামিল। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে, আমি এই যে ইসলামী আলোচনা করতেছি, এই আলোচনাটার ক্ষেত্রে আমি বলি, আমি মাঝে মাঝেই মহান রবকে বলি, মহান রব, আমি একেবারে ছোট মানুষ, আমার আমল কতটুকু আছে আমি জানি না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, 209 নম্বরে এসেছে মিশকাতে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে তার জন্য অনুরূপ সওয়াব রয়েছে। তার জন্য অনুরূপ কি রয়েছে? সওয়াব রয়েছে। আমি আপনাদেরকে আজকে বললাম, সালাতের কথা বলেছি, অনেক ভালো ভালো কথা বলেছি, দান সাদাকার কথা বলেছি। এখান থেকে আপনারা যদি কোনো সময় কোনো নেক আমল করে থাকেন, আমার কথা শোনার পর মহান রব আমাকে সেম সব দিবেন, যতটুকু আপনার জন্য দিবেন আমার জন্য ততটুকু দিবেন। কথা কি আমার বুঝতেছেন? অতএব যুবকের জন্য কাজ হচ্ছে তাকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের কি করতে হবে বলেন তো দেখি? আর একটা যুবকের জন্য কাজ হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সবার জন্য এটা, তবে যুবককে বলতেছি স্পেশালি। রংপুরে কি খেলা হচ্ছে বলেন তো দেখি? জুয়া। দিস ইজ কল। মুরব্বীরা যদি আপনারা না পারেন, আমাদের যুবকরা যদি এগিয়ে যায়, এটি সম্ভব এটাকে পরাহত করা। যদি যুবকরা না হয় তাহলে এটা উৎখাত করা যাবে না। দ্বিতীয়ত কথা বলেছিলাম কোরআনের অনুশাসন। এই মুহূর্তে যদি দেশে কোরআনের অনুশাসন থাকতো তাহলে এই জুয়া বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে অন্যায় কাজ থেকে প্রতিহত করতে হবে। কেন প্রতিহত করতে হবে? আপনি যদি অন্যায় কাজ থেকে প্রতিহত না করেন, এই সমাজটাতে অন্যায় ছেয়ে যাবে, তাহলে আপনিও তার মধ্যে পতিত হয়ে যাবেন। কেন পতিত হবেন? কিছুক্ষণ আগেই আমি বলেছি পরিবেশ সম্পর্কে। পরিবেশটা যদি আমাদের ভালো হতো তাহলে আমরা অনেকেই ভালো কথা বলতে পারতাম। আজকে একটা সন্তান বাবা মা পিতামাতা আলু পেঁয়াজ পটল এগুলো বলতে পারে, কিন্তু এগুলোর ইংলিশ বলতে পারে না। পারে কি বলেন তো দেখি? যদি ওই সবজি বিক্রেতা ইংলিশে কথাগুলো বলতো তাহলে এনভায়রনমেন্ট অনুযায়ী সে ইংলিশটাই শিখতো। কথা বলেন ঠিক কিনা? আর যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে তার জন্য বাংলা বলাটা কষ্টকর। অতএব আপনার পরিবেশ যেমন হবে আপনি তেমন পাবেন। আপনি কি পাবেন বলেন তো দেখি? তেমন পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছিলেন, সংক্ষেপে বলি, একটা জাহাজ রয়েছে, একতলা দুইতলা রয়েছে। একতলার লোকজন 2 তলায় যায় পানি নিতে। 2 তলার লোকজনের কষ্ট হয়, তাই তারা তাদেরকে বাধা দিয়েছিল। একতলার লোক এক্ষণে নিচে নামলো, নেমে ফুটো করা শুরু করে দিল। কি করা শুরু করলো বলেন তো দেখি?
ওই নৌকাটা ফুটো করা শুরু করলো। আচ্ছা বলেন তো দেখি, নৌকাটা যদি ফুটো করে আরো 2 তলার লোক যদি বাধা না দেয়, সবাই কি হবে? একজন বললো, আর যে বলেন না। তার মানে অন্যায় কাজ থেকে যদি আপনি প্রতিহত না করেন, বাধা না দেন, তাহলে সবাই কি? আচ্ছা, আর একটা কথা বলি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3টা কারণে 3টা বিপদ নেমে আসে। কয়টা কারণে কয়টা বিপদ? 3টা কারণে 3টা বিপদ নেমে আসে। নাম্বার 1, মহান রবের পক্ষ থেকে জুলুম অথবা অন্য কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয়। নাম্বার 2, ভূমিকম্পর দরুন এই পৃথিবী ধসে যায়। নাম্বার 3, এই পাপের ফলে আকার আকৃতির পরিবর্তন হয়, অর্থাৎ শুকুর ও পানরে পরিণত হয়। 1 নাম্বার কথা, আল্লাহ তাআলা গজব দেন অথবা কোনো জাতির পক্ষ থেকে গজব পাঠান। নাম্বার 2, ভূমি ধসে যায়। নাম্বার 3, আকার আকৃতির পরিবর্তন হয়। 3টা কারণে 3টা বিপদ নেমে আসে। তার মানে ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে এই পৃথিবী ধসে যায়। নাম্বার 1, মদ পান করা। নাম্বার 2, নাচে গানে মত্ত হওয়া, নায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হওয়া। নাম্বার 3, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। সম্মানিত উপস্থিতি, এখান থেকে একদম গুরুত্বপূর্ণ মেসেজ আপনি শুনে রাখুন। আপনার এলাকায় গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, এর ফলে যে ভূমিকম্প হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বললেন, তাহলে ভূমিকম্প হলে কি যারা গান বাজনা করতেছে তাদের বাড়িগুলোই কি ভেঙে যাবে? তাদের এই জমিগুলো কি ধসে যাবে, না আপনাদেরও যাবে? এক্ষণে বলেন তো, উত্তর দেন তো। সকলের যাবে না। অতএব আপনি ওই গান বাজনা বাদ্যযন্ত্রকে প্রতিহত করে দিবেন। কেন প্রতিহত করবেন? যেখানে জুয়া হয়, লটারি হয়, সেখানে কি গান বাজনা বাদ্যযন্ত্র চলতেছে না? বলেন তো দেখি। গান বাজনা বাদ্যযন্ত্র চলতেছে সেখানে। অতএব আপনি যদি সেখানে প্রতিহত না করেন, অন্যায় কাজে বাধা না দেন, মহান রব ভূমিকম্প দিবেন। আর এই ভূমিকম্পর ফলে শুধু সেখানেই হবে না, ওই জায়গার আশেপাশের বিল্ডিংগুলো ধসে যাবে। অতএব এক্ষণে সবাইকে অন্যায় থেকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই অন্যায় থেকে প্রতিহত করার ক্ষেত্রে সব থেকে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে কাকে বলেন তো দেখি? যুবকদেরকে। যুবকদেরকে ইসলাম প্রচারের ক্ষেত্রে সব থেকে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। আমি একজন সাহাবীর নাম বলি, মুসাইব ইবনে উমাইর। মুসাইব ইবনে উমাইরের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? মুসাইব ইবনে উমাইরের ঘটনাটা রাহিকুল মাকতুমে পড়তে গিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। আপনারা আজকের বিশ্বের সব থেকে ডেশিং, সব থেকে স্মার্ট, সব থেকে হ্যান্ডসাম যাকে ধরেন, মনে করেন যে সালমান খান অথবা শাহরুখ খান, আপনি রোনালদোকে ধরতেছেন অথবা মেসিকে ধরতেছেন অথবা অন্য কাউকে আপনি ধরতেছেন যে তিনি হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, হ্যান্ডসাম স্মার্ট একজন ব্যক্তি। তার মতো যদি আপনি ব্যক্তি ধরেন, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ অনেক বেশি স্মার্ট ছিল, হ্যান্ডসাম ছিল মুসাইব ইবনে উমাইর। মুসাইব ইবনে উমাইর সেই সুদর্শন ছেলে ছিল, যুবক ছিল। আমরা মুসা প্রিন্সের গল্প শুনি মাঝে মাঝে, একটা পোশাক একবার পরলে পরেরবার পরে না, গোলাপ জল দিয়ে তিনি গোসল করেন। এরকম কথা আমরা শুনেছি না? যে স্বর্ণ খচিত কলম দিয়ে তিনি লেখেন, যদিও তিনি ভংতাবাজি করেন, তাই কিনা বলেন তো দেখি? এই প্রিন্স মুসা তার থেকে অনেক ভালো ছিল মুসাইব ইবনে উমাইর। মুসাইব ইবনে উমাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়েন এবং মুসলিম হয়ে যান। যখন তিনি এই কালেমা পড়েন, তখন তার মা তার সম্পদ থেকে সব কিছু থেকে বঞ্চিত করেন। শেষে এমন হয়েছিল, মুসাইব ইবনে উমাইরের শরীর যেমন সাপের গা থেকে খোলস খুলে পড়ে, মুসাইব ইবনে উমরের শরীর থেকে এরকম খোলস চামড়াগুলো খুলে পড়ছিল। সম্মানিত উপস্থিতি, এটি কিন্তু ইসলামের জন্যই হয়েছিল। কার জন্য হয়েছিল বলেন তো দেখি? ইসলামের জন্য হয়েছিল। সুহাইব ইবনে সিনাইন রুমি একজন সাহাবী ছিলেন, যিনি অত্যাচারের দরুন উম্মাদ হয়েছিলেন, পাগল হয়েছিলেন। আপনারা জানেন? আমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি না? উমাইয়া ইবনে খলফ জুবাহিরির তিনি কৃতদাস ছিলেন, এত বেশি অত্যাচার করেছেন জানি না, পাথর চাপা দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? একটা কালো কৃতদাস এবং 700-200 দিরহাম, 735 গ্রাম রৌপ্য মুদ্রা অথবা 280 দিরহাম, যেটা 1 কেজিরও বেশি রূপা দিয়ে তাকে ছেড়েছিলেন। একজন কালো কৃতদাস দিয়েছিলেন।
সম্মানিত উপস্থিতি, এরকম ঘটনা ছিল আম্মার ইবনে ইয়াসিরের ঘটনা জানেন? আম্মার ইবনে ইয়াসির, যার পিতার নাম ইয়াসির ছিল, মায়ের নাম ছিল সুমাইয়া, তিনি প্রথম শহীদা মহিলা ইসলামে। বর্ষাবিদ্ধ করে আবু জাহেল তাকে খুন করেছিল, হত্যা করেছিল। ইসলামের জন্য তাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কনসিডার, এত ডেডিকেশন, এত স্যাক্রিফাইস। আমরা কি করেছি ইসলামের জন্য? আমরা কি করতেছি? জান এবং মালের বিনিময়ে মহান রব মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো দেখি? জান্নাত দিয়েছেন, অর্থাৎ মহান রব জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। অতএব আমাদের আল্লাহর পথেই সময়টুকু ব্যয় করতে হবে। আমাকে শেষ করতে বলা হয়েছে। আমি যতগুলো কথা বলেছি, আমাদের শুধু পাপ হয়, পাপ হয় না? 2 মিনিটে একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। আমাদের পাপ হয় না? পাপ থেকে বাঁচবো কেমনে? একটা ঘটনা বলবো। ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন, ওনার কাছে একজন ব্যক্তি গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমার তো পাপ হয়, এই পাপ থেকে কেমনে বাঁচবো? তিনি কয়েকটা কথা বলেছিলেন, 5টা কথা বলেছিলেন। আমি আপনাদেরকে বলে দেব তিনি যা বলেছিলেন, কেমনে পাপ থেকে বাঁচবো। বলবো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি যেহেতু পাপ করো, তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খেও না। আমাদের রিজিক কে দেয়? আমরা কি জমিতে ধান উৎপন্ন করেছি, চাল করে আনি রাইস মিল থেকে, এই চালটা কি আমাদের? শস্য কে দেয়? আচ্ছা, কারোর পক্ষে কি সম্ভব? ওই ব্যক্তি বললেন যে আমার পক্ষে তো এটা সম্ভব নয়, রিজিক না খেয়ে আমি কেমনে বাঁচবো? তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর সঙ্গে পাপ করো কেমনে? মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করো কেমনে? যখন এটা সম্ভব হলো না, তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, যখন তোমার এটা হচ্ছেই না, তাহলে তুমি আল্লাহর এই জমিনে থেকো না। কোথায় থেকো না? আল্লাহর জমিন। এই জমিন কার? আপনার 20 বিঘা সম্পত্তি রয়েছে, এটা কার? আল্লাহর তো নাকি? আপনি নির্দিষ্ট সময়ের জন্য এটার মালিক। ওই ব্যক্তি বললেন, আমি পৃথিবী ছেড়ে কোথায় যাব? মঙ্গল গ্রহে যাবে। মঙ্গল গ্রহ কার? তার মানে রিজিক না খেয়ে থাকতে পারবে না, আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও থাকতে পারবে না। নাম্বার 3 বললেন যে যদি তুমি পাপ করোই, তাহলে আল্লাহকে দেখিয়ে পাপ করো না। রিজিকও খাচ্ছ, এই ভূমিতেও আছো, তাহলে তুমি আল্লাহকে দেখিয়ে পাপ করো। আল্লাহকে না দেখিয়ে কি পাপ করা সম্ভব? আপনি বান্ধবীকে নিয়ে ডেটে গিয়েছেন, লিটনের ফ্ল্যাটে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়েছেন, হোটেলে গিয়েছেন, কেউ দেখবে না। পৃথিবীর সকলের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারবেন? অতএব পাপ যখন করতেছেন, আল্লাহকে দেখিয়ে লজ্জা লাগার কথা না আমাদের? তিনি বললেন, তার মানে এই 3টা কি কারোর পক্ষে সম্ভব? বলেন, এটাও যদি সম্ভব না হয়, তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছ, আল্লাহর জমিনেই আছো, আল্লাহকে দেখেই পাপ করতেছো, তাহলে ক্ষমা চাওয়ার তো সুযোগ লাগবে কি না? তাহলে মালাকুল মউতকে বলো, তুমি পাপ যেহেতু করতেছো, কিছু সময় বাড়িয়ে নিও, যে মালাকুল মউত, আমি পাপ করতেছি, এখন আমাকে কিছুকাল সময় দাও, আমি আল্লাহর ইবাদত করব, ইস্তেগফার করব। মালাকুল মউতের কাছে কি সময় বাড়িয়ে নেওয়া সম্ভব? 4টার একটাও সম্ভব নয়। তা আপনি আল্লাহর রিজিক খাচ্ছেন, আল্লাহর দেওয়া জমিনে আছেন, আল্লাহকে দেখেই পাপ করছেন, মালাকুল মউতের কাছে আপনি সময়ও বাড়িয়ে নিতে পারলেন না। তিনি বললেন, যখন তুমি এগুলো করলেই, তাহলে তুমি যখন পরকালে যাবে, তাহলে তুমি তো জাহান্নামেই যাবে। তো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে নিও। জাহান্নাম থেকে মুক্ত করে কোথায় নিও? জান্নাতে নিও। এটা কি সম্ভব আমাদের পক্ষে? সম্ভব নয়। অতএব আপনি যখন পাপ করেন, আপনি এই 5টা কথা মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? আপনি যখন ছলাতে যাচ্ছেন না, মনে রাখতে পারবেন? পারবেন তো? যে আল্লাহর তো রিজিকই তো খেয়েছেন, আল্লাহর জমিনেই তো রয়েছেন, আল্লাহ তো দেখতেছেন। মালাকুল মউতের কাছে তো আমি এখন পাপ করতেছেন, আমার তো এখনই মৃত্যু হতে পারে, আমি তো সময় বাড়িয়ে নিতে পারছি না। মরলে তো তাহলে আমাকে জাহান্নামে দেবে, জাহান্নাম থেকে তো আমি নিজেকে মুক্ত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আর কে এসেছেন আমি জানি না। প্রধান পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজি, ওনার আসার কথা, আসেননি। যেহেতু আমাদের আমির সাহেব, শ্রদ্ধেয়, রেসপেক্টেবল, অনারেবল, ডিগনিফাইড আমার বড় ভাই, উনি আমাকে চেনেন, আপনারা না চিনলেও। তবে আপনাদেরকে শুধু আমি একটা দাওয়াত দেই, পরশুদিন একটা মাহফিল আছে ফুটবল খেলা মাঠে, জানেন আপনারা? বড়বিল মন্থনা, মুফতি কাজী ইব্রাহিম, উনি প্রধান আলোচক, আমি ওইখানে দ্বিতীয় আলোচক আছি। দিনের বেলা মাহফিল, আমি জুমার নামাজের আগে আলোচনা করব।
আশা করব আজকে যে কথাগুলো বলেছি একটা কথাও ইনশাল্লাহ বলবো না। যদি প্রাসঙ্গিক ক্রমে কোনো কথা আসে তখন আমি ওটার জন্য আলাদা লেকচার অলরেডি তৈরি করেছি, অন্য বিষয়ে আমি সেখানে আলোচনা করব, আমার নিজের এলাকা। আপনাদের কাছে আমি পরিচয়, আমাকে অনেকেই চেনেন, চেনাই থাক, আচ্ছা পরিচয় করাই দিবে। আর আপনাদের সকলের দাওয়াত থাকলো। ওখানে তৃতীয় আলোচক রয়েছেন ধাপ সাতগারা মাদ্রাসার সহকারী অধ্যাপক একজন শায়েখ আব্দুল আহাদ, আমি দ্বিতীয় আলোচক, উনি রয়েছেন। আমরা দ্বিতীয় এবং তৃতীয় আলোচক জুমার নামাজের আগেই আলোচনা করব, অতএব আপনার সেভাবে প্রস্তুতি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ভালো কাজের নিয়াত করলে সব রয়েছে, জানেন তো। সম্মানিত উপস্থিতি, দাওয়াত করলাম আপনাদেরকে। ওখানে বিশ্বজয়ী হাফেজ হুজাইফা আসবে, সেও তেলাওয়াত করবে। প্রধান পৃষ্ঠপোষক আমাদের এমপি প্রার্থী, জানেন এমপি প্রার্থী কে? কে? রায়হান সিরাজি, হাফিজহুল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুন। উনি ওখানে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন। আপনাদের সকলের দাওয়াত রইল। আমি দাওয়াত রেখে যতটুকু বলেছি, আমি সত্য সুন্দর কল্যাণকর মহান রব আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।